এসো আজকে আমরা হারিকেন আঁকা শিখব। হারিকেন আঁকার জন্য প্রথমে একটি মাঝখানেতে খাতার মাঝখানটায় ধরে নাও যে এটা আমি মাঝখানটা ধরেছি, তো আর একটু এদিকে হবে, এখানে ভার্টিক্যাল লাইনটা কতটা বড় করব সেটা হিসাব করে নিয়ে করতে হবে। মনে করে নাও যে এখান থেকে এত বড় যদি করি, আমি নিচেটা যদি এখানটা করি এতটা, তাহলে ভালো লাগবে। এই পর্যন্ত করব। তাহলে এটাকে সমান 4টে ভাগে ভাগ করব, ঠিক আছে? তাহলে সমান 4টে ভাগে যদি ভাগ করতে হয়, প্রথমে যদি হাফ হাফ করে নিই, এখানে হাফ, প্রায় এখানটা হাফ হচ্ছে, আবার তার হাফ যদি করি তাহলে এখানটা হচ্ছে। মোটামুটি একটা আন্দাজ মতো প্রথমে কি করছি, একটা মাপ করে নিচ্ছি। এই 1, এই 2, এই 3, এই 4। এটা সুন্দর হয়েছে। তাহলে এটাই করছি মাপটা। 1, 2, 3, 4, 4টে ভাগ করলাম ফার্স্টে। ওকে, 0, 1, 2, 3, 4। এরপরে আমরা এইখান থেকে শুরু করছি। এই যে 1 ভাগ করেছি, এই 1 ভাগের যদি হাফ বলি তাহলে এতটা হচ্ছে। তাহলে এই হাফটা ডান দিকে যাবে, এই হাফটা বাঁ দিকে যাবে। তাহলে এই হাফ হাফ প্রথমে হাফ করে দিলাম। এবারে এইখান থেকে এইটাকে 0 থেকে 1 নাম্বারটাকে আমি 3টে সমান খালি করে দিচ্ছি। তাহলে আমি ধরে নিচ্ছি যে এখানটা একটা, এখানটা একটা, এখানে একটা, 3টে সমান খালি। মোটামুটি একই একবারে হতে হবে তার কোনো মানে নাই। মোটামুটি আমি এইখানে একটা খাদি, এখানে একটা খাদি, আর এখানে একটা খাদি করলাম। হলো। এই যে এই খাদিটা পর্যন্ত আমি একটা লাইন টানলাম, এইটা, এই বক্সটা এই পর্যন্ত করবো ফার্স্টে। তাহলে প্রথমে আমি কি করছি, একটা চতুর্ভুজ এরকম একটা বক্স করলাম। ওকে, সেটা কত দূর করলাম, এই দিকে ডান দিকে হাফ, বাঁ দিকে হাফ। হাফ মানে এই যে আমি 0 থেকে 1, 2, 3, 4 যে সমান মাপটা করেছি, 0 থেকে 1 যতটা হয় তার যতটা হাফ হয় সেটা ডান দিক এবং বাঁ দিক করেছি, ঠিক আছে? আর নিচেটা কতটা করেছি, নিচেটা আবার 0 থেকে 1 যতটা হয় সেটাকে সমান 3 ভাগ করেছি। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 3টে খাদি করেছি, বুঝতে পেরেছো? তার উপরে 2টো খাদি পর্যন্ত এইটা হয়েছে, ঠিক আছে? এরপরে এটা একটুকু ডান দিক বাঁ দিকে একটু বেড়ে থাকবে, সামান্য এটা বেড়ে থাকবে। ওকে, এরপরে এইখান থেকে একটুকু ভিতরে, হ্যাঁ, এইখান থেকে আবার এই যে 1 পর্যন্ত যে দাগটা আছে এই পর্যন্ত আবার একটা বক্স করব। প্রথমে আমরা এই স্ট্রাকচারটা বানিয়ে নিচ্ছি। তাহলে এইটা যতটা করলাম এদিকেও ভিতরে ততটা দূরে এইটা হবে। এই বক্সটা করছি, কিন্তু এই যে যখন লাইনটা টানবো এটা যেন হরাইজন্টাল হয়, এটা উপর দিকে যেন না যায় বা উপর থেকে নিচের দিকে যেন না আসে, এরকম যেন না হয়। ওকে, আর এগুলো যেন সব ভার্টিক্যাল হয়, ভার্টিক্যাল হয়। ব্যাস, এটা স্ট্রাকচারটা হলো মাথাটা। এরপরে এইখান থেকে একদম 2, 3, এই 3 নম্বর দাগ পর্যন্ত, এই 3 নম্বর দাগে এইখানেতে তোমরা একটা দাগ দিয়ে দাও। এটাও মোটামুটি হাফ পর্যন্ত দাগ দিয়ে দাও। মানে এইটা যতটা হাফ, তো এটা মাপটা পেয়ে গেছি। তাহলে এইদিকে হাফ, এখানে দাগ দিয়ে দাও, এদিকেও হাফ, মানে এইখানটা হচ্ছে। তাহলে 3 নম্বর দাগটাকে আমরা দুদিকে হাফ হাফ করে দাগ দিয়ে দিলাম। ওকে, হরাইজন্টাল দাগ করলাম, ব্যাস। তাহলে এই যে কাঁচটা,
যে কাঁচটা থাকে সেটা এই পর্যন্ত আসবে। এই মাপটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এখান থেকে এমনি করে একটু ঘুরে যাবে, এটা হবে। দিয়ে এখান থেকে এরকম করে চলে এসো, হালকা করে একটা সোজা, কিন্তু পেটটা একটু ফুলো ফুলো টাইপের হবে। কতটা হবে বলো তো? এটা কতটা বাড়বে? এইটা এই যে এই 2 ভাগ যতটা হয়েছে ততটা বাড়বে। তাহলে এটা আমি একটা মাপটা আর এদিকে দেখছি, এই জায়গাটায় 2 আর 3-এর মিডিল জায়গাটা এটা বেশি ফুলবে, এই জায়গাটা। তাহলে এটা এতটা হবে এদিকে একদম। তাহলে আমি পেয়ে গেলাম এই পেটটা এতটা ফুলবে। দিয়ে তাহলে এটা আর একটু এমনি করে এসে এদিকে এসে এই 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 ঘুরে গেল। এটাও এখান থেকে শুরু করে আমি এমনি করে নিয়ে এসে এদিকে ঘুরে গেল। যে এখান থেকে তুমি মোটামুটি সোজাসুজি আসছে, দিয়ে এটার সঙ্গে জুড়ে দিলাম। এটাও তাই, সোজাসুজি এসে এটার সঙ্গে জুড়ে গেল। দুই দিকটা সমানভাবে যেন এই কার্ভটা হয়, সেই জন্য একটুকু চোখ দিয়ে দেখতে হবে যে দুদিকটা সমান হলো কি না কার্ভটা। তাহলে এইটা এইখান থেকে ঘুরোতে পারতুম, কিন্তু আর একটু বেশি করে নিয়েছে, নামিয়ে দিয়েছে, তারপরে ঘুরলো। এটাও তাই, এইভাবে একটু নিচে নামিয়ে দিয়েছে, ঘুরলো। দুদিকটা সমানভাবে হয়েছে কি না একটু দেখে নিতে হবে। এরপর দিয়ে এটাকে এরকম করে ঘুরিয়ে দাও, এমনি করে ঘুরিয়ে দাও, এটাকে এমনি করে ঘুরিয়ে দাও, ব্যাস এটা হয়ে গেল। এটা যেমন বক্স হলো, এটা একটা বক্স হলো, আর এইটা একটা ওভাল শেপ, প্রায় একটা ওভাল শেপ যদি বলো, হয়ে গেল। আচ্ছা, এরপরে চলে এসো, এইখানে আর একটা বক্স হলো। এটা কতটা? এই যে একটি ভাগ আছে, এই ভাগটি, এইটি যতটুকু, এই ততটুকু ডান দিক বাদিক হবে এইটা। তাহলে 2 দিকে 1 ভাগ, ঠিক আছে, 3 ভাগের 1 ভাগ। তাহলে এইটা একটা বক্সের মতো করছি। এটা যেমন উপর থেকে 0 থেকে 1 পর্যন্ত 3টে খাদি করেছি, 1 2 3, সেরকম এই 3 নম্বর থেকে 4 নম্বর দাগ পর্যন্ত এটাকেও 3টে সমান খাদি করছি। হ্যাঁ, 1 2 3, 3টে সমান খাদি করে এই যে প্রথম খাদিটায় এটা একটা বক্স করলাম এ পর্যন্ত, মানে নিচে থেকে এইটা হচ্ছে 1 ভাগ পুরো, সেইটার এইখান থেকে 3টে খাদি করেছি, তার 1 2 3, তাহলে এইখানটা পর্যন্ত 2.5, এই পর্যন্ত যদি আমি মাপটা ধরি, তাহলে তত দূর আমি ডান দিকে বাড়াবো এতটা, আর বাঁ দিকেও ততটা। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত একটা বক্স হবে। এইভাবে আমরা আগে বক্সের মাপগুলো করে নেব। এরপরে দুদিকে যে হ্যান্ডেল আছে, সেই হ্যান্ডেলগুলো কীভাবে করবো দেখো, কতটা দূরে করব। পুরো 1 ভাগ, এখান থেকে এতটা যেটা হচ্ছে, এটা হচ্ছে পুরো 1 ভাগ। সেটা আমি এই দিক থেকে ডান দিক একদম এইখান থেকে 3 নম্বর দাগ থেকে, এইখান থেকে এইখান থেকে একদম এই পর্যন্ত 1 ভাগ হয়েছে তার। ওকে, আচ্ছা, এদিকে পুরো 2, এদিকে পুরো 2। ওকে, এইখান থেকে একদম এই পর্যন্ত একটা স্ট্রেট লাইন হবে। তাহলে এই যে লাইনটা আছে, এই লাইনটা সোজা করে এখান থেকে, এই লাইনটা সোজা করে এখান থেকে এই বিন্দুটা পর্যন্ত, মানে এই 3 দাগ বিন্দু পর্যন্ত। তাহলে এখান থেকে এটা সোজা লাইন হবে, স্ট্রেট লাইন। এক ভাগ যেটা হচ্ছে এইটা হবে এখানে।
এটা যতটা হচ্ছে সেটা হবে হ্যান্ডেলের চওড়াটা, এইটা সেই অনুপাতে এটাকে এবারে দিই। তার মিডিল হচ্ছে এটা, এখানটাতে ঠিক হবে। তাহলে এটা গিয়ে কি করলো, এইখানে ঠিক হবে। ওকে, আর এটা ঠিক হবে এখানে যতটা চওড়া সেই মতো করে যে এখানটা ঠিক হবে। হ্যান্ডেল হয়ে গেল, এটা মাথাটা করছি এরপর। এবারে এই লাইনটাকে পুরো এক ভাগ যতটা যাচ্ছে ততটা আমি বার করে দেবো। এক ভাগ মানে এখান থেকে এটা যতটা, এই যে একদম এই পর্যন্ত এক ভাগ যাচ্ছে, এই পর্যন্ত বার করবো। করে এইখান থেকে এই চলে এলো, এখান থেকে এই চলে এলো। ওকে, এটা একটা কার্ভ। আবার এই যে এখানে একটা এরপর আমরা আরও ডিটেলিং আছে, মোটামুটি এটা হলো। এবার দেখো যেমন এইখানটাতে
এই যে 2 নম্বর দাগটা আছে, এই দিক থেকে গিয়ে এখান থেকে শুরু করবে একটা লাইন, এরকম করে এলো মাঝ পর্যন্ত, একটু কাত হয়ে এলো, এই 2 লাইনটা সোজা করে গেল, সেইখান থেকে শুরু করলাম। ওকে, একটা লাইন এদিকে গেল, এবারে এখান থেকে গিয়ে এই পর্যন্ত। ঠিক এই লাইনটার সোজা করে যদি ধরি এটা, তাহলে এখান থেকে একটু উপরে এরকম একটা লাইন যাবে, এই যে একদম কাঁচটা ঘেঁষে আছে এটা। ব্যাস, আমাদের ছবি কমপ্লিট। এরপরে আমরা এটাতে রং করব।